হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে যে কোনো একটা বিষয়ের প্রতি আপনি যখন আগ্রহী, এই জিনিসটা আপনারা চাইনিজ ভাষায় কীভাবে বলবেন, এই স্ট্রাকচারটা ব্যবহার করে। এই স্ট্রাকচারটার প্রথমে কি আছে দেখেন, সাবজেক্ট দেওয়া আছে। সাবজেক্ট তুই, তুই শব্দটার মানে হচ্ছে প্রতি। আমি প্রতি, কিসের প্রতি? কিছু একটার প্রতি। গান শিংচু, গান শিংচু, আমি কিছু একটার প্রতি ইন্টারেস্টেড। সো এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো। প্রথমটা কি দেওয়া আছে, ওয়া তুই চংগুয়া ওয়েন হুয়া গান চিংচু, আমি চাইনিজ কালচারের প্রতি ইন্টারেস্টেড। থা তুই লিশি গান চিংচু, সে হিস্টোরির প্রতি ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড জিনিসটা কি? আপনি, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক একটা জিনিস, যে আপনি আপনার বুদ্ধি ইউজ করে কোনো একটা জিনিস করতে চাইতে আছেন। এটার মানে সবাই জানেন ইন্টারেস্ট মানে কি। থা তুই গই মেশিংচু, কোনো ইন্টারেস্ট নাই। এটা যদি বলতে চান তাহলে শিংচু শব্দটার আগে মেই শব্দটা ইউজ করলে এটার মানে কোনো ইন্টারেস্ট নেই। পরের এক্সাম্পলটা দেখেন, থা তুই ইউসি মেশিংচু, তার গেমসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওয়া তুই চংওয়েন উয়েলাই উয়ে শিংচু, ওয়া তুই চংওয়েন, আমার চাইনিজ ভাষার ওপর উয়েলাই উয়ে দিন দিন গান চিংচু, আমার চাইনিজ ভাষার ওপর দিন দিন কি হচ্ছে, আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, বা আমি চাইনিজ ভাষার ওপর দিন দিন আগ্রহী হচ্ছি। খানছিলায়, কোনো একটা জিনিস দেখতে কেমন, আমরা বলিনি এই জিনিসটা দেখতে এরকম, তারে দেখতে কেমন লাগতে আছে, তারে দেখতে অনেক সুন্দর লাগতে আছে, এরকম জিনিসগুলো আমরা চাইনিজ ভাষায় কীভাবে বলবো? সাবজেক্ট খানছিলায় দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম এক্সাম্পলটা দেখেন কি দেওয়া আছে, যে নি খানছিলায় হ্যানলে, তুমি দেখতে খুব, অথবা তোমাকে দেখতে খুব ক্লান্ত লাগছে। চোগো চাই খানছিলাই হ্যান হাওছে, এই খাবারটা দেখতে অনেক সুস্বাদু লাগছে, তাকে দেখে অনেক তরুণ লাগছে। থা খানছিলাই হ্যান নিয়েছে, এরকম আপনারা অনেক কিছু বলতে পারেন। তাকে দেখে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। কিভাবে বলবেন? থা খানছিলাই হ্যান ইউ শিং চিং, শিং শিং, শিং শিং শব্দের অর্থ হচ্ছে কনফিডেন্স। আচ্ছা, আমরা পরের স্ট্রাকচারটা দেখি। হাওশিয়াং, হাওশিয়াং শব্দ, আচ্ছা এটার মানে হচ্ছে কোনো একটা জিনিস আপনি উপর থেকে কেমন দেখতে আছেন। হ্যাঁ, এটা অভ্যন্তরীণ দিক না, কোনো একটা মানুষের মনে কি আছে ওইটা না, উপর থেকে তাকে দেখতে কেমন লাগতে আছে, এটা হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে ওই মিনিংটা বোঝায়। আর হাওশিয়াং যায়, কোনো একটা মানুষ মনে হচ্ছে কিছু একটা করতে আছে, আপনি কিন্তু শিওর না, এটা হচ্ছে অনিশ্চিত পর্যবেক্ষণ, আপনার ধারণা করতে আছেন অথবা অনুমান করতে আছেন কোন একটা মানুষ কিছু করতে আছে। সো এক্সাম্পলগুলো দেখি আমরা। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে, তা হাওশিয়াং যাই গংজো, সে সম্ভবত কাজ করছে, অথবা সে যেন কাজ করতে আছে, হ্যাঁ সম্ভবত কাজ করতে আছে সে, হাওশিয়াং সম্ভবত, আমি শিওর না। তা হাওশিয়াং যাই তাংরেন, সে সম্ভবত কারোর জন্য অপেক্ষা করতে আছে। দেখেন এখানে হাওশিয়াং এর পরে আমরা যাই শব্দটা ব্যবহার করছি, কারণ পরে আমরা একটা ভার্ব ব্যবহার করছি, যে কোনো একটা, আমরা এই স্ট্রাকচারগুলো আগেই শিখছি যে যাইয়ের পরে যদি আমরা কোনো একটা ভার্ব বসাই, এটার মানে কোনো একটা মানুষ এখন কিছু একটা করতে আছে। সো হাওশিয়াং মনে হচ্ছে এখন কিছু একটা করতে আছে, এই জন্য আমরা ভার্বের পূর্বে যাই শব্দটা ব্যবহার করছি। এই স্ট্রাকচারটা দেখেন,
হাওশিয়াংয়ের পরে আমরা যাই শব্দটা ব্যবহার করি নাই, কারণ হাওশিয়াংয়ের পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি, অ্যাডজেক্টিভ অথবা নাউন। সো প্রথমটা কী দেওয়া আছে, তা হাওশিয়াং হ্যান খাইশিং, সে মনে হচ্ছে অনেক খুশি, অথবা তাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি। তা হাওশিয়াং শি গাহাওরেন, তিনি তাকে দেখে মনে হচ্ছে ভালো মানুষ, অথবা তিনি ভালো মানুষ, তাকে দেখে মনে হচ্ছে ভালো মানুষ, এটা হচ্ছে এক্সাক্ট মিনিং, যে শি সিমস এ গুড পারসন। আর কি বলতে পারেন, আরও অনেক কিছু বলতে পারেন। এই জিনিসটা দেখে মনে হচ্ছে কঠিন। চোজিয়ান শি হাওশিয়াং হ্যান নান, নান শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কঠিন। চোজিয়ান শি হাওশিয়াং হ্যান জিয়ানদান, জিয়ানদান শব্দের অর্থ হচ্ছে ইজি, এই জিনিসটা মনে হচ্ছে ইজি। আচ্ছা, আমরা পরের স্ট্রাকচারটা দেখি। শ্যানমু, শ্যানমু শব্দটার ইংরেজি মিনিং হচ্ছে হিংসা, বাট চাইনিজ মিনিং হিংসা না। এটার মানে হচ্ছে কোনো একটা মানুষ কিছু একটা অর্জন করছে, ওটার প্রশংসা করতেছেন আপনি। অ্যান্ড আবার কি বলতে পারি, যে কোনো একটা মানুষ কিছু অর্জন করছে, আপনিও ওই জিনিসটা অর্জন করতে চান, অথবা উৎসাহ বা প্রশংসা করতে চান, এরকম ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইংরেজি মিনিংটা ইংলিশে ট্রান্সলেট করলে এরকম আসে, ওয়াশিয়াংমু নিদা চংওয়ান, আমি তোমার চাইনিজকে ঈর্ষা করি, আমি তোমার চাইনিজ ভাষার দক্ষতাকে ঈর্ষা করি। এটার মানে হচ্ছে আমি প্রশংসা করি। থা শ্যাংমু থংশিয়াদা চাংজি, এই শ্যাংমু হচ্ছে ইতিবাচক হিংসা, ঈর্ষা। থা শ্যাংমু ধাদা থংশিয়াদা চাংজি, সে তার ক্লাসমেটের ফলাফলের ঈর্ষাবোধ করে। থা হাওশিয়াংমু নিদা, থা না, ওয়া হাওশিয়াংমু নিদা উইয়ান নংলি, আমি তোমার ভাষার দক্ষতাকে প্রশংসা করি। থা হাওশিয়াংমু নিদা পাংস, সে হাওশিয়াংমু মানে হচ্ছে বেশি হিংসা করা। হ্যাঁ, আবার হিংসা বলে বলছি, ইংলিশে ট্রান্সলেট করলে এটা হচ্ছে হিংসা। সে তোমার ভাষাকে অনেক প্রশংসা করে, বা তোমার ভাষার ডেকোরেশনটা অনেক সুন্দর দেখে আমি ওইটার প্রশংসা করতে আসি। সো বাকি দুটো এরকম। সো আজকের ভিডিও এখানে শেষ। আপনারা যদি কিছু শিখে থাকেন লাইক কমেন্ট করেন। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম।